হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায়ো মার্টিন ২০২৫ প্রশ্নবিচিত্রার ইতিহাসের সেকেন্ড ইউনিট টেস্টের ১ নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। তোমাদের ভিডিওটি অস্পষ্ট বা আবছা দেখালে আমার দেখানো কিছু স্টেপ ফলো করো। 100% তোমাদের প্রবলেম সলভ হবে এবং ভিডিওটি স্পষ্ট দেখতে ও পড়তে পারবে। প্রথমে ভিডিওটিকে এইখানে ক্লিক করে স্টপ করবে। স্টপ করার পরে তোমরা এখানে দেখো সেটিংস এর অপশন আছে এখানে। এইখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা দেখো এখানে অনেকগুলো অপশন চলে এসছে। সেখান থেকে তোমরা কোয়ালিটিতে ক্লিক করবে। তারপরে তোমরা ক্লিক করবে অ্যাডভান্সে। অ্যাডভান্সে ক্লিক করার পরে 480 পিক্সেল, 720 পিক্সেল অথবা 1080 পিক্সেল এই তিনটের মধ্যে যে কোনো একটি ক্লিক করবে। ক্লিক করার পরে দেখবে তোমাদের ভিডিও কোয়ালিটি আগের তুলনায় অনেকটা ইমপ্রুভ হয়ে গেছে এবং তোমরাও ভালো করে দেখতে এবং পড়তে পারছো। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান, এর উত্তর হবে ঋগ্বেদ। ২ নম্বর প্রশ্ন হলো, মেগালিথ বলা হয়, এর উত্তর হবে বড় পাথরের সমাধিকে। ৩ নম্বর প্রশ্ন হলো, জৈন ধর্মের প্রধান প্রচারককে বলা হতো, এর উত্তর হবে তীর্থঙ্কর। ৪ নম্বর প্রশ্ন হলো, পিটক কথার অর্থ হলো, এর উত্তর হবে ঝুড়ি। ৫ নম্বর প্রশ্ন হলো, মৌর্য আমলে জেলা প্রশাসনকে বলা হতো, এর উত্তর হবে আহার। তারপরে ২ নম্বরে আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। ১ নম্বরে আছে মজ্ঝিম প্রতিপাদ, এর উত্তর হবে গৌতম বুদ্ধ, অপশন বি। ২ নম্বরে আছে গুপ্ত সম্রাট, এর উত্তর হবে সমুদ্রগুপ্ত, অপশন সি। ৩ নম্বরে আছে কুষাণ সম্রাট, এর উত্তর হবে কনিষ্ক, অপশন এ। ৪ নম্বরে আছে মৌর্য সম্রাট, এর উত্তর হবে অশোক, অপশন ই। ৫ নম্বরে আছে নন্দ রাজা, এর উত্তর হবে ধননন্দ, অপশন ডি। তারপরে ৩ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, ঋগ বৈদিক যুগে প্রধান দেবতা কে ছিলেন, এর উত্তর হবে যুদ্ধের ও বৃষ্টির দেবতা ইন্দ্র। ২ নম্বর প্রশ্ন হলো, সকলোত্তর পথনাথ কাকে বলা হতো, এর উত্তর হবে হর্ষবর্ধনকে। ৩ নম্বর প্রশ্ন হলো, আলেকজান্ডারের সেনাপতির নাম কি, এর উত্তর হবে সেলুকাস নিকেটর। ৪ নম্বর প্রশ্ন হলো, এলাহাবাদ প্রশস্তির রচয়িতা কে, এর উত্তর হবে হরিসেন। ৫ নম্বর প্রশ্ন হলো, কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে, এর উত্তর হবে কুজুল কথফিসেস। তারপরে ৪ নম্বরে আছে নির্দেশ অনুযায়ী উত্তর দাও। ১ নম্বরে আছে ঠিক অথবা ভুল লেখো। প্রশ্ন হলো, বৌদ্ধ ধর্মের প্রচারের ভাষা ছিল সংস্কৃত, এটি ভুল হবে। ২ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো, ইন্ডিকা গ্রন্থের লেখক হলেন ড্যাশ, এর উত্তর হবে মেগাস্তিনিস। ৩ নম্বরে আছে ঠিক অথবা ভুল লেখো। প্রশ্ন হলো, জেন দাবেস্তার শ্রেষ্ঠ দেবতা ইন্দ্র, এটি ভুল হবে। ৪ নম্বরে আছে বেমানান শব্দটি লেখো। এখানে উত্তর হবে নৃপতি। ৫ নম্বরে আছে বেমানান শব্দটি লেখো। এখানে উত্তর হবে অর্থশাস্ত্র। ৬ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো, সকারই বলা হয় ড্যাশকে, এর উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্তকে। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য ৩ টাকা। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। তারপরে ৫ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, ত্রিরত্ন কি, এর উত্তর হবে বৌদ্ধ ধর্মে ত্রিরত্নের ধারণা আছে। বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন হল বুদ্ধ, ধম্ম ও সংঘ। ২ নম্বর প্রশ্ন হলো, শ্বেতাম্বর কাদের বলা হয়, এর উত্তর হবে জৈন সন্ন্যাসী স্থূলভদ্রের নেতৃত্বে একদল জৈন সন্ন্যাসী উত্তর ভারতে থেকে যায়। এরা পার্শ্বনাথের মতো সাদা কাপড় পরে ধর্ম পালন করতেন, এর জন্য এদের শ্বেতাম্বর বলা হয়। ৩ নম্বর প্রশ্ন হলো, পঞ্চ মহাব্রত কি, এর উত্তর হবে জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথ জৈনদের চতুর্যাম ব্রত বা ৪টি নীতি পালনের নির্দেশ দিয়েছিলেন। মহাবীর এই ৪টি নীতির সঙ্গে আরও একটি নীতি যোগ করেন।
বর্ধমান মহাবিহারে যোগ করা নতুন নীতিটি হল ব্রহ্মচর্য পালন করতে হবে। জৈন ধর্মের এই 5টি নীতিকে একসঙ্গে পঞ্চম মহাব্রত বলা হয়। 4 নম্বর প্রশ্ন হল বৈদিক সমাজ কটি শ্রেণীতে বিভক্ত ছিল ও কি কি? এর উত্তর হবে বৈদিক সমাজ 4টি সামাজিক শ্রেণীতে বিভক্ত ছিল: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। 5 নম্বর প্রশ্ন হল আইহোল প্রশস্তি কে রচনা করেন ও কোন রাজার প্রসঙ্গে এটি রচিত হয়? এর উত্তর হবে আইহোল প্রশস্তি রচনা করেন রবিকীর্তি ও এটি দ্বিতীয় পুলকেশীর প্রসঙ্গে রচিত হয়। তারপরে 6 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্নোত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বরে আছে চতুরাশ্রমের টিকা লেখো। 2 নম্বরে আছে ষোড়শ মহাজন পদের টিকা লেখো। 3 নম্বরে আছে 10 রাজার যুদ্ধের টিকা লেখো। 7 নম্বরে আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল? তারপরে 2 নম্বরে আছে মৌর্য শাসন ব্যবস্থার প্রধান বিষয়গুলি উল্লেখ করো। তিন নম্বর প্রশ্ন হলো নব্য ধর্ম আন্দোলনের উদ্ভবের কারণগুলি কি কি? আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।